আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো যেহেতু তালের সিজন চলছে, তাই আপনাদের কাছে তালের একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম, যেটি হলো তাল ফুরুলি। এটি বানানো খুবই সহজ এবং এটা খেতে খুবই মজার হয়। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা ঝটপট দেখে নিই আমরা তাল ফুরুলিটা কীভাবে বানাবো, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে সুজি নিয়েছি। এখন আমি সুজিটা জল দিয়ে ভিজিয়ে দেব। তো আমি সুজিতে জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং সমস্ত জল শুষে নিয়েছে। এখন আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেবো। আপনারা চাইলে নারকেল নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে এখন গুড় দিয়ে দেবো। আমি এখানে তালের গুড় ব্যবহার করছি, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমরা দিয়ে দেবো মেন উপকরণ, যেটা হলো মেথি। তাল মেথি, এটা আমি আগে ঘরে বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি 3 চামচের মতো মেথি এতে অ্যাড করব। তো এখন আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এইটা আবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছোট ছোট গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরকম ছোট ছোট গোল গোল করে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন। এখন আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমরা এটা তুলে নেব তেল দিয়ে। সবগুলো আমরা তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফুললিগুলো ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে আমরা বাকিগুলো ভাজা করে নেব। তো আবার আমি তেলের মধ্যে একটা একটা করে ফুললি সাইজে দিয়ে দেব, দিয়ে আমরা সেম পদ্ধতি ভাজা করে নেব। তো আমার তাল ফুরুলি ফাইনালি সব রেডি হয়ে গেছে। দেখলেন কত সহজ একটি রেসিপি এবং এটা খেতে খুবই মজার হয়। তো অতি অবশ্যই আপনারা এটা বাড়িতে বানান, এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।